প্রিয় শিক্ষার্থী, এডুক্রিয়েটিভ চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এডুকেশনের এমসিকিউ সিরিজের নতুন একটি ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর। আজকে যে টপিকের উপর আমরা এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আলোচনা করব তা হলো আর্মি বিটা বুদ্ধির অভিক্ষা। অর্থাৎ এই অভিক্ষা থেকে কোন কোন প্রশ্নগুলি করলে আমাদের প্রস্তুতি আরও ভালো হবে সেই সমস্ত নির্বাচিত কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে আমি তোমাদের বলে রাখি, এই আর্মি বিটা বুদ্ধির অভিক্ষা সংক্রান্ত বিষয়বস্তুর ভিডিও আমি কিন্তু অলরেডি আপলোড করেছি। অনেকে তোমরা সেই ভিডিও দেখেছো, যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই লিঙ্কে গিয়ে সেই ভিডিওটি আগে দেখে নাও। কারণ বিষয়বস্তু যত ভালো করে জানবে, বিষয়বস্তু সম্পর্কে যত স্বচ্ছ ধারণা তৈরি হবে, ততই কিন্তু তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তর তৈরি করতে পারবে। তাহলে আজকের যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো আর্মি বিটা বুদ্ধির অভিক্ষা। তো এই ভিডিও শুরু করার আগে তোমরা যারা এই চ্যানেলে প্রথম, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। প্রথম যে প্রশ্নটি রয়েছে আমাদের সামনে, আর্মি বিটা অভিক্ষাটি মূলত কোন শ্রেণীর মানুষের জন্য তৈরি করা হয়েছিল? উচ্চশিক্ষিত নাগরিকের জন্য, শিশুদের জন্য, অশিক্ষিত বা ইংরেজি বা না জানা ব্যক্তিদের জন্য, আর বিদেশিদের জন্য। তাহলে আমরা স্বাভাবিকভাবেই এই প্রশ্নের উত্তর একেবারে সহজ সরল, অশিক্ষিত বা ইংরেজি না জানা ব্যক্তিদের জন্য। 2, আর্মি বিটা অভিক্ষাটি কোন ধরনের বুদ্ধির অভিক্ষা? ভাষাভিত্তিক, ব্যক্তিগত, ভাষাবিহীন, দলগত, মৌখিক অভিক্ষা। আর্মি বিটা অভিক্ষাটি এটি কিন্তু ভাষাবিহীন দলগত অভিক্ষা। এরপরে 3, আর্মি বিটা টেস্টে কতগুলি মূল অভিক্ষাংশ বর্তমানে ব্যবহার করা হয়? তাহলে আর্মি বিটার যে মূল অভিক্ষাংশ সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, পূর্বে এটি 15টি থাকলেও বর্তমানে কিন্তু 7টি অভিক্ষা নিয়েই বা অভিক্ষাংশ বা সাব টেস্ট নিয়েই কিন্তু এই অভিক্ষাটি তৈরি করা হয়েছে। 4 যে প্রশ্নটি রয়েছে, নিচের কোনটি আর্মি বিটা অভিক্ষার অন্তর্ভুক্ত নয়? চিত্র সম্পূর্ণকরণ, সংখ্যা পরীক্ষণ, মৌখিক যুক্তি, ঘনক বিশ্লেষণ। তাহলে মৌখিক যুক্তি এটি কিন্তু আর্মি বিটা অভিক্ষার অন্তর্ভুক্ত নয়। এরপরে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, বলছে 5 দাগে যে প্রশ্নটি রয়েছে, আর্মি বিটা অভিক্ষা ভাষাবিহীন বুদ্ধির অভিক্ষা, এতে মৌখিক এবং লেখ্য নির্দেশ দেওয়া থাকে। তাহলে দেখো আর্মি বিটা অভিক্ষা ভাষাবিহীন বুদ্ধির অভিক্ষা এটি কিন্তু ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু কারণে বলা হয়েছে এটি মৌখিক এবং লেখ্য নির্দেশনা দেওয়া হয়। অর্থাৎ এখানে যেহেতু ভাষাবিহীন তাই লেখ্য অর্থাৎ লিখিত নির্দেশনা এটা কিন্তু একেবারেই সঠিক নয়। তাহলে আমাদের কি হবে, বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল। এটি হচ্ছে কি অপশান বি সঠিক উত্তর। 6 যে প্রশ্নটি রয়েছে, ঘনক বিশ্লেষণ অংশে কোন অংশ বা কোন দক্ষতা যাচাই করা হয়? ভাষা জ্ঞান, গাণিতিক জ্ঞান, স্থানিক উপলব্ধি, শ্রুতিমেধা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি স্থানিক উপলব্ধি। দেখো এখানে তোমরা হয়তো অনেকে বলতে পারো যে গাণিতিক জ্ঞান এই বিষয়ে তো এই অংশে বা এই প্রশ্নের সঠিক উত্তর হতে পারে, কিন্তু বিষয়টি তোমাদেরকে একটু বুঝতে হবে। দেখো এই যে ঘনক বিশ্লেষণ বা কিউব অ্যানালাইসিস এই অভিক্ষাংশে আর্মি বিটা কিন্তু একটি বিভিন্ন কোণ থেকে আঁকা ঘনকের চিত্র দেখে পরীক্ষার্থীদের কিন্তু জিজ্ঞেস করা হয়। অর্থাৎ কি না, এখানে মোট কতগুলি ঘনক রয়েছে এই রকমভাবে তাকে কখনো 2D বা 3D এই ধরনের পিকচার বা ঘনকের ছবি দেখে আকৃতি গুনতে বলা হয়। অর্থাৎ কোনোটি আড়ালে রয়েছে, কোনোটি দেখা যাচ্ছে, এই রকম বিষয়টিকে তাকে দেখে সেই ঘনক যখন নির্ণয় করতে হয় তখন কিন্তু তার ক্ষেত্রে ভাষা জ্ঞান বা শ্রুতিমেধা কিন্তু যাচাই করছে না হয়েছে। তাহলে এই দুটি অপশান তাহলে কি হলো, অটোমেটিকভাবে ভুল। এবার যেটা গাণিতিক যুক্তি যে বিষয়টি রয়েছে, দেখো গাণিতিক যুক্তি এখানে কিছুটা প্রয়োগ হলেও এটি কিন্তু মূলত চাক্ষুষ বা স্থানিক বিশ্লেষণ অর্থাৎ স্থান বিশ্লেষণ বিষয়ের সঙ্গে সম্পর্কিত। তাই এই প্রশ্নের সঠিক উত্তর স্থানিক উপলব্ধি, এটা কিন্তু তোমরা মনে রাখবে। পরে 7 যে প্রশ্ন রয়েছে আমাদের, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বলছি মার্জ ড্রয়িং, ডিজিট সিম্বল, নাম্বার চেকিং আর পিকচার কমপ্লিশন। এই যে আমরা এবার এক এক করে একটু মিল দেখে নেব। দেখো এখানে আমরা স্বাভাবিকভাবে মার্জ ড্রয়িংয়ের কিতে ধাঁধা থেকে নির্গমন পথ খোঁজা, অর্থাৎ অপশান এ 3 দেখে নেই আমরা, এ 3 কত আছে, সি এবং ডি দুটোতেই আছে। আচ্ছা ডিজিটে আমরা কি দেখতে পাচ্ছি, সংখ্যা অনুযায়ী প্রতীক বসানো, তাহলে সোজাসুজি একেবারে 2, তাহলে স্বাভাবিকভাবে অপশান ডি সঠিক উত্তর। তবু আমরা বাকি অপশানগুলো একটু মিলিয়ে দেখব। নাম্বার চেকিংয়ে আমরা কি দেখতে পাচ্ছি, নাম্বার চেকিংয়ে অর্থাৎ মিল রয়েছে এমন জোড়া সংখ্যা অর্থাৎ 1 এটি, আর পিকচার কমপ্লিশন এখানে আমরা কিছু অসম্পূর্ণ ছবি পূর্ণ করা অর্থাৎ 4, তাহলে অপশান ডি এর সঠিক উত্তর। পরে 8 যে প্রশ্নটি রয়েছে, এখানে আমরা কিছু এক্স ও তালিকা অভিক্ষাংশে মূলত কি নির্ধারণ করা হয়ে থাকে? সংখ্যার মিল, এক্স ও
ও এর বিন্যাসের পরবর্তী ধাপ প্রতীক গঠন আর যুক্তি বিশ্লেষণ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর স্বাভাবিকভাবেই হবে অপশান বি, এক্স ও এর বিন্যাসের পরবর্তী ধাপ। এরপরে আমরা একটি সত্য মিথ্যা বিকল্প নির্বাচন করে আমরা একটু দেখে নেব সত্য মিথ্যা। বলছে আর্মি বিটা অভিক্ষায় পিকচার কমপ্লিশন অংশের অসম্পূর্ণ ছবি প্রদর্শন বা পূর্ণ করতে হয়। তাহলে স্বাভাবিকভাবে এটি কিন্তু সত্য। বলছে ডেভিয়েশন আইকিউ মানে হলো পরীক্ষার্থীর সাধারণ জ্ঞান যাচাই করে, এটি কিন্তু মিথ্যা, তা কিন্তু নয়। এই অভিক্ষার সর্বপ্রথম সংস্করণে 15টি উপাংশ ছিল, অর্থাৎ অভিক্ষাংশ ছিল, এটিও কিন্তু সত্য। পরবর্তীকালে যদিও 7টি হয়েছে। 1946 সালের সংস্করণে কিছু নতুন উপাংশ সংযোজন করা হয়, এটিও সত্য হয়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সত্য, মিথ্যা, সত্য, সত্য। তাহলে কোথায় দেখব? অপশান এতেই রয়েছে, দেখো সত্য, মিথ্যা, সত্য, সত্য হয়েছে। এরপরে আমরা 10-এ কি বলেছে? ডিজিট সিম্বল অভিক্ষাংশটি কোন অভিক্ষার অনুরূপ? স্ট্যানফোর্ড বিনে, আর্মি আলফা বিনের, এটা হচ্ছে কেমাত, আর হচ্ছে গিয়ে WIAC হয়েছে। এই যে আমরা তাহলে এই অপশানের সঠিক উত্তর স্বাভাবিকভাবে এটি কিন্তু আর্মি আলফার একটি সহযোগী অভিক্ষা হিসাবে আমরা এটাকে দেখেছি হয়েছে। এরপরে আমরা 11 দাগে যে প্রশ্ন রয়েছে সেটি আমরা একটু দেখব। দেখো 11তে যে প্রশ্ন রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এক সেকেন্ড, হ্যাঁ দেখো বলছে ধাঁধা গঠন এই অংশে আমরা কি দেখব না পরীক্ষার্থীকে কি করতে বলা হয়। ধাঁধা অঙ্কন অংশে পরীক্ষার্থীকে কি করতে বলা হয়? বলছে ঘনক গুনতে হয়, জ্যামিতিক অঙ্ক আঁকতে হয়, একটি ধাঁধার পদ অনুসন্ধান করতে হয়, প্রতীক বসাতে হয়। স্বাভাবিকভাবে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান সি, একটি ধাঁধার পদ অনুসন্ধান করতে হয়। 12তে বিবৃতি কারণ আর্মি বিটা টেস্ট স্কোর নির্ধারণ করা হয় পয়েন্ট স্কোর দিয়ে। এই স্কোর GPA স্কেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। দেখো এই বিষয়টি আমাদেরকে কিন্তু একটু বুঝতে হবে। দেখো বিষয়টা কি রয়েছে? বলছে আর্মি বিটা টেস্টের প্রতিটি উপ অভিক্ষা যেগুলো আছে সেখানে কিন্তু নির্দিষ্ট একটা স্কোরিং সিস্টেম ছিল। সেই স্কোর যেখানে পরীক্ষার্থীর কর্মক্ষমতার ভিত্তিতে আমরা কি হয়েছে পয়েন্ট স্কোর বা সংখ্যাগত স্কোর দিয়ে কিন্তু তাদেরকে আমরা যাচাই করতাম। এখানে তাহলে দেখতে পাচ্ছি যে বিবৃতি কিন্তু সঠিক আছে, আমাদের এখানে কোনো রকম কোনো সমস্যা নেই। প্রশ্নটা হচ্ছে কি কারণ? বলছে এই স্কোর GPA স্কেলের উপর নির্ভরশীল। GPA বলতে কি? গ্রেড, এটাকে আমরা বলি গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, এটা একটু মনে রাখবে হয়েছে। গ্রেড পয়েন্ট অ্যাভারেজ এটি কিন্তু একটি শিক্ষাগত মূল্যায়নের একক, যা সাধারণত কি স্কুল বা বিশ্ববিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো কিন্তু প্রয়োগ করা হয়। কিন্তু একটা বিষয় বুঝতে হবে যে আর্মি বিটা টেস্ট কোনো একাডেমিক পরীক্ষা নয় কিন্তু। তাহলে দেখো একাডেমিক পরীক্ষা যেখানে নয়, বরং এটি এক ধরনের কি একটা অফিসিয়াল বুদ্ধিমত্তা নির্ধারণ একটা টুল আমরা বলতে পারি এটাকে। তো সেই দিক থেকে যদি আমরা দেখি যেখানে GPAর সঙ্গে এদের কিন্তু কোনো রকম কোনো সম্পর্ক নেই, তাহলে কি হবে? কারণটি কিন্তু ভুল, তাই তো? তাহলে এক কথায় যদি আমরা এই উত্তরটাকে যদি করার চেষ্টা করি তাহলে কি দেখতে পাচ্ছি? বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল, অর্থাৎ অপশান বি এর সঠিক উত্তর। পরে 13তে কি রয়েছে? নাম্বার চেকিং অংশে আমরা কি লক্ষ্য করা যায়? শব্দ মাধ্যম বিশ্লেষণ, সংখ্যা জোড়ের মিল শনাক্তকরণ, সংখ্যা যুক্তি নির্ধারণ, প্রবন্ধ লেখা। স্বাভাবিকভাবে অপশান বি, সংখ্যা জোড়ের মিল শনাক্তকরণ। 14তে যে প্রশ্নটি রয়েছে আমরা কি দেখতে পাচ্ছি? সেখানে বলছে আর্মি বিটা একটি ভাষাবিহীন দলগত বুদ্ধির অভিক্ষা। এই অভিক্ষায় মৌখিক ভাষার পরিবর্তে ইশারা চিত্র ব্যবহার করা হয়। এটি শুধুমাত্র উচ্চ শিক্ষিতদের জন্য প্রযোজ্য। এই অভিক্ষার মধ্যে রয়েছে মাঝ ড্রয়িং এবং ডিজিট সিম্বল অংশ। তাহলে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে প্রত্যেকটা আমরা একটু মিলিয়ে দেখে নিতে। তাহলে আর্মি বিটা একটি ভাষাবিহীন দলগত বুদ্ধির অভিক্ষা, এটি সত্য। তারপর হচ্ছে এই অভিক্ষায় মৌখিক ভাষার পরিবর্তে ইশারা চিত্র ব্যবহার করা হয়, এটিও সত্য। শুধুমাত্র উচ্চ শিক্ষিতদের জন্য প্রযোজ্য, এটা কিন্তু মিথ্যা হয়েছে। এই অভিক্ষার মধ্যে রয়েছে মাঝ ড্রয়িং এবং ডিজিট সিম্বল, এটি কিন্তু সত্য। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সত্য, সত্য, মিথ্যা, সত্য। তাহলে অপশান এতেই রয়েছে, দেখো সত্য, সত্য, মিথ্যা, সত্য, অপশান এ সঠিক উত্তর। 15তে কি রয়েছে? পিকচার কমপ্লিশন অংশে পরীক্ষার্থীকে কি করতে হয়? চিত্র আঁকতে, চিত্রের অসম্পূর্ণ অংশ পূর্ণ করতে, চিত্র মিল করতে হয়, রং ভরতে হয়। তাহলে এখানে কিন্তু অপশান বি, চিত্রের অসম্পূর্ণ অংশ পূর্ণ করতে বলা হয়ে থাকে। 16 যে প্রশ্নটি রয়েছে, ডিজিট সিম্বল অভিক্ষাংশে প্রতীক ও সংখ্যা যুক্ত থাকে, এটি প্রতীক নির্ধারণে পরীক্ষার্থীর গতিশীলতা বিচার করে। তাহলে কি বলছে? স্বাভাবিকভাবে এই যে কারণ এবং বিবৃতি একে অপরের সঙ্গে অবশ্যই সম্পর্কযুক্ত এবং উভয়ই সঠিক। তাহলে অপশান এ এর সঠিক উত্তর হয়েছে। দেখো 17তে আর্মি বিটা টেস্টের প্রধান বৈশিষ্ট্য কি? মৌখিক ভিত্তিক, শুধুমাত্র ইংরেজি জানা পরীক্ষার্থীদের, ভাষাবিহীন আর পাঠ্যভিত্তিক। বলছে প্রধান, এটা কিন্তু মনে রাখতে হবে, তা কিন্তু ভাষাবিহীন নির্দেশ। দেখো এরপরে আর্মি বিটা টেস্টের প্রথম তৈরি হয়েছিল কতগুলি উপ অভিক্ষা সহ। তাহলে বলছে প্রথম উপ অভিক্ষা সহ কতগুলি টেস্ট বা সাব টেস্ট আর্মি বিটা টেস্টের মধ্যে ছিল।
অর্থাৎ অপশান সি 15টি। পরবর্তীকালে সেটাকে আমরা সংস্করণ করে 7টি করা হয়েছে। এবার দেখো 19 যে প্রশ্নটি রয়েছে, সত্য মিথ্যার বিকল্প নির্বাচন করো। আর্মি বিটা অভিক্ষায় একাধিক পরীক্ষার্থীকে একসঙ্গে পরীক্ষা নেওয়া হয়। আর কি বলছে, তাহলে এটা তো সত্য অবশ্যই। এই অভিক্ষায় স্কোর নির্ধারণ করা হয় জিপিএ স্কেলে, তাহলে এটি কিন্তু মিথ্যা। তারপরে কি বলা হয়েছে, নাম্বার চেকিং অংশে মিল রয়েছে এমন সংখ্যা জোড়া চিহ্নিত করতে হয়, তাহলে এটিও কিন্তু সত্য। আর কি বলছে, আর্মি আলফা আর্মি বিটা অভিক্ষার উদ্দেশ্য ছিল এক, তাহলে এই বিষয়টিও কিন্তু সত্য। তাহলে এক কথায় দেখতে গেলে সত্য মিথ্যা সত্য সত্য, সত্য মিথ্যা সত্য সত্য, অপশান এ এর সঠিক উত্তর হয়েছে। এরপরে আমরা দেখব 20তে যে প্রশ্ন রয়েছে, দেখো বলছে আর্মি বিদ্যা টেস্ট এর স্কোরিং পদ্ধতি কিসের সঙ্গে সমান? বিনেট স্কেল, আর্মি আলফা, থার্স্টন আর স্ট্যানফোর্ড অ্যাচিভমেন্ট। তাহলে স্বাভাবিকভাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি আর্মি আলফা। তাহলে 20টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আমরা আলোচনা করলাম। এরপরে আমরা বাকি প্রশ্নগুলো তার উত্তর করার চেষ্টা করব। দেখো এখানে আমরা যে প্রশ্নগুলো রয়েছে, এক সেকেন্ড একটু ঠিক করে নিচ্ছি। দেখো 21 যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, সেখানে বলছে আর্মি বিটা টেস্টের স্কোর নির্ধারণ করা হয়, নির্ধারণে কি ব্যবহার করা হয়? জিপিএ, পার্সেন্টাইল, পয়েন্ট স্কোর, এসটিএ স্কোর। তাহলে এখানে কিন্তু আমরা অলরেডি আগে আলোচনা করেছি, আগের প্রশ্নগুলোতে পয়েন্ট স্কোর কিন্তু এখানে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, একটি ছক অর্থাৎ একটা স্তম্ভ মেলাতে বলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো বলছে কিউব কাউন্টিং। তাহলে এখানে কিউব কাউন্ট স্বাভাবিকভাবে তাহলে এক কী হবে, একাধিক ঘনক চিত্রে সংখ্যা নির্ণয়। তাহলে এ সরাসরি। আইকিউ টেস্ট তাহলে কি, বুদ্ধি পরিমাপের একটি অভিক্ষা। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আইডেন্টিফিকেশান, এটাকে তাহলে কি হবে, স্বাভাবিক আমরা যদি দেখি ধারাবাহিক চিহ্নের পরবর্তী নিরূপণ, অর্থাৎ এই যে অপশান সোজাসুজি। তাহলে সিকোয়েন্স সিরিজ, তাহলে যুক্তিবিহীন বা যুক্তিহীন উপাদান শনাক্তকরণ। তাহলে এই বিষয়টি না, এই বিষয়টি কিন্তু একটু আলাদা রকম হবে। তাহলে 3 কিন্তু 4 হবে যদি আমরা দেখি, তাহলে কিন্তু হবে না। তাহলে এভাবে তাহলে ছকটা তাহলে মিলিয়ে এবার আমরা দেখব। তাহলে এক 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 সোজাসুজিভাবে হচ্ছে। দাঁড়াও এটা আমি পরিষ্কার করে আমরা আবার প্রথম থেকে ভালো করে করব। তাহলে কি দেখতে পাচ্ছি, তাহলে এক কিউব কাউন্টিং ঠিক আছে, একাধিক ঘনক চিত্রের সংখ্যা নির্ণয়। তাহলে 2 আইকিউ টেস্ট বুদ্ধি পরিমাপের অভিক্ষা হয়েছে। তারপর অ্যাবসার্ডিটি আইডেন্টিফিকেশান, এটা কিন্তু যুক্তিহীন উপাদান শনাক্তকরণ। তাহলে 3। তাহলে দেখো 1 2 3 কোথায় আছে, 1 2 3। তাহলে দেখো প্রথমটাতেই আমরা যদি দেখি 1 2 3 4, তাহলে অপশান এ সঠিক উত্তর। দেখো এবারে 4 সিকোয়েন্স সিরিজ ধারাবাহিক চিহ্নের পরবর্তী নিরূপণ। তাহলে আবারও বলছি, তাহলে 1 2 4 3 এই সিকোয়েন্স হবে 1 2 4 আর 3, এই সিকোয়েন্সে মিল হলে তাহলে অপশান এ সঠিক উত্তর। 23 যে প্রশ্ন রয়েছে, আর্মি বিটা এবং স্ট্যানফোর্ড বিনেট অভিক্ষার স্কোরে সহগাঙ্ক কত ছিল? স্বাভাবিকভাবে আমরা বিষয়বস্তুর ভিডিওতে আলোচনা করেছি 0.73। জিওমেট্রিক কনস্ট্রাকশন অংশে মূলত কোন দক্ষতা যাচাই করা হয়? শব্দজ্ঞান, স্থান প্রত্যক্ষণ, স্মৃতি, গণনা দক্ষতা। এটি এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি স্থান প্রত্যক্ষণ ক্ষমতা। 25 যে প্রশ্নটি, 1946 সালের কী বলছে, 1946 সালের নতুন সংস্করণে কোন আইকিউ পদ্ধতি ব্যবহার করা হয়? অ্যাবসোলিউট আইকিউ, ক্রোনোলজিক্যাল আইকিউ, ডেভিয়েশন আইকিউ, ইমোশনাল আইকিউ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ডেভিয়েশন আইকিউ। তাহলে কি বলছে, 1946 সালের নতুন সংস্করণে কোন আইকিউ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। 26 আমরা দেখব একটি কারণ বিবৃতি রয়েছে, মিলিয়ে আমরা একটু দেখে নেই। বলছে আর্মি বিটা টেস্ট অশিক্ষিত ইংরেজি জানা ব্যক্তিদের জন্য উপযোগী। তারপরে কি বলছে, এটি শুধুমাত্র মৌখিক প্রশ্নের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। তাহলে দেখো এখানে ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে প্রথম বিবৃতি সঠিক, ঠিক আছে, কিন্তু কারণ কিন্তু এর সঙ্গে ম্যাচ করছে না। তাহলে সেই দিক থেকে আমরা কি দেখব, উভয়ই সঠিক, হ্যাঁ উভয়ই সঠিক, কিন্তু কারণ কিন্তু ভুল। অপশান বি সঠিক উত্তর। 27 যে প্রশ্নটি রয়েছে, কলেজ বলছে আর্মি বিটা টেস্ট কোথায় বেশি উপযোগী? কলেজ, নৃত্যশিক্ষা, সেনাবাহিনীতে, বিশ্ববিদ্যালয়ে। স্বাভাবিকভাবে সেনাবাহিনীতে। এরপরে আমরা 28 একটি স্তম্ভ আছে, সেটা আমরা অর্থাৎ ম্যাচিং, সেটা আমরা এবার একটু দেখব। দেখো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, বলছে জিওমেট্রিক কনস্ট্রাকশন। তাহলে জিওমেট্রিক কনস্ট্রাকশনে স্বাভাবিকভাবে চিত্র দ্বারা বর্গক্ষেত্র নির্মাণ। তারপর হচ্ছে কিউব অ্যানালাইসিস। তাহলে কিউব অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা কি কিউব দ্বারা, কিউবের বাংলা করলেই হবে ঘনকের সংখ্যা নির্ণয়। তারপর হচ্ছে এক্স ও সিরিজ। তাহলে এক্স ও সিরিজের ক্ষেত্রে তাহলে এটি কী হবে না, প্রতীক বিন্যাসের ধারাবাহিকতা হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে যেটি পড়ে রয়েছে পিকচার অ্যাবসার্ডিটি, সেখান থেকে অসঙ্গতিপূর্ণ চিত্র চিহ্নিতকরণ। তাহলে এই অপশানের সঙ্গে আমরা মিলিয়ে দেখব। তাহলে 1 1 কোথায় আছে, একে আছে, এতে আছে, ডিতে আছে, 2
3 হবে, তাহলে 3 কোথায় আছে না অপশান ডি এর সঠিক উত্তর হয়েছে। 29 যে প্রশ্নটি রয়েছে দেখো এবারে বলছে কিউব অ্যানালাইসিস অভিক্ষাংশে ঘনকের সংখ্যা গণনা করতে হয়, এটি পরীক্ষার্থীর স্মৃতিশক্তি যাচাই করে। তাহলে এখানেও ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে কিন্তু কিউব অ্যানালাইসিসে আমরা একটু আগে বিস্তারিতভাবে আলোচনা করলাম, সেখানে আমরা কি দেখতে পেয়েছিলাম যে স্থানিক উপলব্ধি অর্থাৎ কি না কোনো কিছু স্থান সম্পর্কে চাক্ষুষ বা স্থানিক বিশ্লেষণ সম্পর্কিত জ্ঞান কিন্তু শিক্ষার্থীদের মধ্যে বাড়িয়ে তোলার ক্ষেত্রে এই অভিক্ষা সহযোগিতা করে। তো সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে স্মৃতিশক্তি যাচাই, তাহলে এই বিষয়টি কিন্তু তা নয়, তার কারণ এখানে আমরা স্মৃতি মানে কি বলা যেতে পারে যাচাই করছে না, সেটা আমরা আগের প্রশ্নেই আলোচনা করলাম। তাহলে সেই দিক থেকে যদি দেখি অপশান বি সঠিক, অর্থাৎ বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল। এরপরে সবশেষ 30 যে প্রশ্নটি রয়েছে আরবি বিটা টেস্ট কোন ধরনের অভিক্ষা বা পরীক্ষা নয়, নন ভার্বাল, গ্রুপ, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স। তাহলে এর কিন্তু অপশান সি এর সঠিক উত্তর হয়েছে। তাহলে এই ছিল 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরলাম। আশা করি বিষয়বস্তু তোমাদের বুঝতে এবং এই ধরনের প্রশ্নের উত্তর করতে সুবিধা হবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো, কারণ একটি বিষয় মনে রাখবে, ভালো পড়াশোনা না করলে কখনোই পরীক্ষায় কিন্তু সফলতা আশা করা যায় না। ভালো পড়লে তবেই সফল হবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।